আসসালামু আলাইকুম। একটি সত্য ঘটনা বলি। ১৯৮৫ সালের দিক, তখন আমার ছাত্র জীবন চলছে। তা আমার এক খুব কাছের বন্ধু ছিল, ওর নাম ছিল মুয়াজ্জেম। পরবর্তী সময়ে ও সরকারি চাকরি পায়। তো আমরা দুইজন আহ, একদিন লঞ্চে যাত্রা করছি। তো আমরা ভান্ডারিয়া থেকে ঢাকা অভিমুখে রওনা দিছি। তো রাতে প্রচণ্ড আকারের ঝড় শুরু হলো নদীতে। পদ্মা নদী পার হয়ে আমাদের ঢাকা যেতে হতো। তো লঞ্চ মানে বেকায়দা পরিস্থিতি, মানে লঞ্চ ডুবে যাবে এরকম, কোনো অবস্থায় লঞ্চকে বাঁচাতে পারবে না এরকম সবাই একটা স্থির সিদ্ধান্তে আসছে যে হয়তো আমাদের সলিল সমাধি হতে চলছে নদীর মাঝে। তো তখন সবাই তো সৃষ্টিকর্তার নাম স্মরণ করছে যে যেরকম পারছে। তো মুয়াজ্জেম কেঁদে কেঁদে শুধু বলছে যে হে আল্লাহ, আমার মাকে নেয়ার আগে তুমি আমাকে নিও না। তখন আমি ওই ঝড়ের ভিতরেও প্রশ্ন করলাম যে মুয়াজ্জেম, তুমি এ কী বলছো? মুয়াজ্জেম বলল যে দেখো, মা আমাকে অত্যন্ত ভালোবাসে, আমি মাকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু আমি যদি মারা যাই তা মা সহ্য করতে পারবে না। আমি মায়ের ছোট সন্তান, কিন্তু মা যদি মারা যায় আমি হয়তো সহ্য করতে পারবো। এই যে তাদের ভিতরের একটা ভালোবাসা, এইরকম কথা আমি কখনো শুনিনি। কাজেই প্রতিটা সন্তানের হওয়া উচিত আমার সেই বন্ধু মুয়াজ্জেমের মতো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাদের পিতামাতা জীবিত আছে তারা পিতামাতার সেবা শুশ্রূষা করার এখনও সুযোগ আছে আপনাদের। আপনারা অনেক ভাগ্যবান যাদের পিতামাতা এখনও জীবিত। কাজেই এই সুযোগটা হাতছাড়া করবেন না। পিতামাতাকে যতটা সম্ভব আপনার কাছে যতটা তার পাওনা আছে এই পাওনাটা দেওয়ার চেষ্টা করবেন। কাজেই সাংসারিক জীবনেও যদি আপনারা অতিবাহিত করেন, প্রবেশ করেন, তারপরেও পিতামাতাকে বিচ্ছিন্ন করবেন না। যেহেতু পিতামাতা আপনাকে, আপনি একটু চিন্তা করে দেখেন যে পিতামাতা একটা বাচ্চাকে শৈশব থেকে কত কষ্ট করে, কত যত্নে এত বড় করেছে। তারপর যদি সেই সন্তান তার পিতামাতাকে ভুলে যায়, এটা ভাবা যায় না। যাই হোক, আপনাদের যারা পিতামাতা এখনও জীবিত আছে তারা অনেক ভাগ্যবান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।